মাছের রাজা যদি হয় ইলিশ, তবে স্বাদে আর আভিজাত্যে কিন্তু চিতল মাছও কম যায় না। আজ আমি আপনাদের দেখাবো জিভে জল আনা চিতল মাছের কালিয়া একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে। রেসিপিটি শুরু করার আগে চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে। প্রথমেই দেখুন এখানে আছে টাটকা চিতল মাছের পেটি, সাথে আছে কিছু আস্ত গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আরও লাগছে রসুনের কোয়া, কিছু পেঁয়াজ, লাল টকটকে টমেটো আর আদার কুচি। ব্যাস, উপকরণ তো রেডি। মাছগুলোতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে চলুন মশলাটা তৈরি করে নিই। একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। একইভাবে টমেটোগুলোকেও ব্লেন্ড করে নিতে হবে। মশলা যত মিহি হবে, কালিয়ার গ্রেভিও ততটাই সিল্কি হবে। মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিন আগে থেকে গুছিয়ে রাখা গোটা গরম মশলাগুলো। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই 4টে রসুনের কোয়া দিয়ে নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ দিয়ে দিন। এবারে পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে লালচে হতে দিন। এবারে একে একে টমেটো পিউরি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এরপরে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিন। এবারে আরও ভালো করে নাড়তে থাকুন। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের পেটিগুলো দিয়ে আলতো করে বসিয়ে দিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিন, যাতে মাছের ভেতরে সব মশলার স্বাদ মিশে যায়। মাছটা যখন ফুটছে তখন একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখনই বাড়িতে চিতল মাছ আসতো, মা বলতো এই মাছের কালিয়া মানেই ভাতের সাথে অমৃত। বিশেষ করে এই পেটি বা গাদার যে স্বাদ, সেটা অন্য মাছে কোথায়। এখন যখন নিজে হাতে রান্না করি, তখন বুঝলাম সেই গন্ধটা আর মায়ের হাতের সেই জাদুর রহস্যটা আসলে কী ছিল। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। দেখুন কি দারুণ রং এসেছে। তৈরি আমাদের গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো চিতল মাছের পেটির কালিয়া। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।